আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। আমাদের আজকের বিষয় হচ্ছে চুপিসারে পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট চুপ্পু, কি ঘটছে? আপনাদের প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক। জুলকারনাইন শাহের আল জাজিরার একজন প্রতিবেদক, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। তিনি লিখেছেন যে আগামী কয়েকদিনের মধ্যে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এর চাইতেও বিস্ময়কর খবর হলো যে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোন শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকায় রয়েছেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। আপনারা সবাই জানেন যে নাসিমুল গনি তিনি স্বরাষ্ট্র সচিব ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। এখন তাকে প্রেসিডেন্ট দায়িত্ব দেওয়া হবে এইরকমই খবর দিয়েছেন জুলকারনাইন শাহের। জুলকারনাইন শাহের প্রথম অংশের তথ্যের সঙ্গে আমি খানিকটা একমত যে কিছুদিনের মধ্যেই বা কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে পারেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। কিন্তু দ্বিতীয় অংশে তিনি বলেছেন যে মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনিকে প্রেসিডেন্ট করা হবে বা দায়িত্ব দেওয়া হবে। এই বিষয়টি আসলে এখনো নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। প্রিয় দর্শক, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে। আপনারা সবাই জানেন যে ফ্যাসিবাদের শেষ চিহ্ন হিসেবে তিনি এখনো বহাল রয়েছেন বলে অনেকে অভিযোগ করে থাকেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সম্পর্কে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু সংসদে যে ভাষণ দিয়েছেন, সেই ভাষণের পক্ষে বিএনপি এবং তার জোটের সংসদ সদস্যরা প্রশংসাসূচক বক্তব্য দিয়েছেন। অন্যদিকে জামাত এবং তার জোটের সংসদ সদস্যরা নেগেটিভ হিসেবেই বক্তব্য দিয়েছেন তার সম্পর্কে। তবে বিএনপির তরফ থেকে যেটা সবসময় বলা হচ্ছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে আমরা আমাদের কথাগুলো বলাতে পারছি। আমরা গত ১৭ বছর ধরেই যে ফ্যাসিবাদী জুলুমের শিকার হয়েছি তার স্বীকৃতিও আওয়ামী লীগের এই একজন প্রতিনিধি যিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে পাচ্ছি, এটাই কম কিসে? এই ধরনের যুক্তি কিন্তু সংসদে বিএনপি দলীয় সদস্যরা ঘুরে ফিরে উত্থাপন করেছেন। এখন চলুন আমরা একটু দেখে নেই যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আসলে চলে যাচ্ছেন কিনা। বিভিন্ন সূত্র এটা নিশ্চিত করছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু আগামী কয়েকদিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে বা এক মাসের মধ্যে তিনি তার দায়িত্ব থেকে ইস্তফা দিতে পারেন। আমরা কিন্তু এর আগে অনেকবার আইনি বিধিবিধান খুঁজে দেখেছি যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে কিভাবে গদিচ্যুত করা যায় বা পদচ্যুত করা যায়। সেই সময় আমরা বারবার একটা বিষয় নিয়েই চিন্তা করেছি যে তাকে অভিশংসন করা যায় কিনা সংসদের তরফ থেকে। যাই হোক, এবার এত জটিলতার দিকে যেতে হবে না। মূল বিষয় হচ্ছে যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিরাপদেই স্বাভাবিকভাবে সরে যেতে যাচ্ছেন। আর এই সরে যাবার জন্য ব্যক্তিগত কারণ দেখাচ্ছেন যে স্বাস্থ্যগত সমস্যা। তো তাহলে স্বাস্থ্যগত সমস্যা যদি তার হয়ে থাকে বা এখন নিশ্চয়ই হচ্ছে, তাহলে কি করতে হবে? তাকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হবে। তিনি আসলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে বিদেশে চলে যেতে যাচ্ছেন। এটাই হচ্ছে মূল খবর। তো ইতোমধ্যে এখন পর্যন্ত তিনি এটা নিয়ে একদম রাষ্ট্রীয় শীর্ষ পর্যায়ে আনুষ্ঠানিক কোনো পত্র দেননি। পত্র দিলে তো সবাই জানবেন। কিন্তু এই আলাপ আলোচনা প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর আত্মীয়-স্বজনের কাছ থেকে জানা যাচ্ছে। বিশেষ করে তার পরিবারের কোনো সদস্য নাম প্রকাশ না করার শর্তে এটা বলছেন যে হ্যাঁ, তিনি আর কন্টিনিউ করতে চাচ্ছেন না। শারীরিক কারণে তার সুস্থতা প্রয়োজন, বিশ্রাম প্রয়োজন, তাকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা প্রয়োজন। তিনি যেহেতু প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দায়িত্ব পালন করছেন, আর এই বঙ্গভবনে একেবারে কারারুদ্ধ অবস্থায়ই তিনি আছেন। তিনি বাইরে বিভিন্ন কর্মসূচিতেও যাচ্ছেন না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি তো যাননি। আর এখন ২-১ টি কর্মসূচিতে তিনি বাইরে বেরিয়েছেন। সামগ্রিকভাবে তার এই অবস্থানটা সহনীয় মনে হচ্ছে না। ফলে তিনি পরিস্থিতি স্বাভাবিক রেখেই বের হতে চান। এটাই হচ্ছে আমাদের কাছে তথ্য। এখন বলা হচ্ছে যে নাসিমুল গনি তিনি মন্ত্রী পরিষদ সচিব।
তাকে প্রেসিডেন্ট করা হবে কিনা, বা জুলকারনাইন শাহের সেই ধরনের তথ্যই দিয়েছেন। দেখুন, নাসিমুল গনি অন্তর্বর্তীকালীন সরকারে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের আগ্রহের কারণে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। এর আগে গত 17 বছরে তিনি বঞ্চিত হয়েছিলেন বলেও অভিযোগ পাওয়া যায়। যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত ইচ্ছায় তাকে মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। আবার তাকে ঘিরে কেউ কেউ উষ্মাও প্রকাশ করতে চান যে তিনি বিএনপির লোক না হয়ে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পেয়েছেন। যাই হোক, বিগত সময়ে আমরা কোনো মন্ত্রিপরিষদ সচিবকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে দেখিনি। এখন যদি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ফিট মনে করেন, তিনি দিতে পারেন। এটা একান্ত তার ইচ্ছা বা সরকারের ইচ্ছা, বা আইন অনুযায়ী যদি তার দায়িত্ব পালনের যোগ্যতা থেকে থাকে তাহলে হতে পারেন। কিন্তু অন্য আরেকটি বিষয় রয়েছে এখানে। দেখুন, বিএনপিতে বর্ষীয়ান অনেকে রয়েছেন, যেমন ডক্টর মঈন খান, যেমন খন্দকার মোশাররফ হোসেন, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই তিনজনের নাম তো আমরা বারবার শুনছিলাম যে তাদের মধ্যে যে কাউকে বেছে নেওয়া হবে রাষ্ট্রপতির পদ অলংকৃত করবার জন্য। এখন জুলকারনাইন শাহের যে তথ্য দিচ্ছেন, এতে মনে হচ্ছে যে বিএনপির নেতাদের আসলে এই দায়িত্ব দেওয়া হবে না। যাই হোক, এর সত্যাসত্য এখনো পাওয়া যায়নি। দেখুন, একটা বিব্রতকর অভিজ্ঞতা রয়েছে যেটা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পেরিয়ে এসেছেন, বা তাকে ওই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত হতে হয়েছে। আপনারা জানেন যে অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে তিনি প্রেসিডেন্ট বানিয়েছিলেন, কিন্তু 1-11-এ তিনি গণতন্ত্রের পক্ষে বা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে বা দেশের পক্ষে সামগ্রিক অর্থে তিনি যথাযথ ভূমিকা পালন করতে পারেননি বলেই কিন্তু 1-11-এর খড়গ আমাদের উপর নেমে এসেছিল। তো ওই অভিজ্ঞতা থেকে শেখ হাসিনা পরবর্তীতে কি করলেন, যে তিনি অ্যাডভোকেট আব্দুল হামিদকে বানালেন প্রেসিডেন্ট। এরপর কাকে বানালেন? শাহাবুদ্দিন চুপ্পুকে। শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার খুবই বিশ্বস্ত ভাজন, একদম কোষ্টি পাথরে পরীক্ষিত একজন ব্যক্তি। তো তাকে বানালেন শেখ হাসিনা। দেখুন, এরা কিন্তু রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত, কিন্তু এখন নাসিমুল গনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নন। এটা হচ্ছে একটা বড় বিষয়। দেখুন, আগে ইয়াজউদ্দিন আহমেদকে বানানো হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আগ্রহের কারণে। পরে কিন্তু এই সিদ্ধান্তটি যে ভুল ছিল সেটা বেগম জিয়া তার ঘনিষ্ঠ ভাজনদের সঙ্গে শেয়ার করেছেন বলেও অনেকে বলে থাকেন যে ইয়াজউদ্দিন আহমেদ যদি 1-11-এর আগে ভূমিকা পালন করতে পারতেন যথাযথ, বিএনপি 2006 সালে সরকার থেকে পদত্যাগের পর যে তত্ত্বাবধায়ক সরকারটি গঠিত হয়েছিল, তো সেই সময়ে ইয়াজউদ্দিন আহমেদের ব্যর্থতার কারণেই গণতন্ত্রহীনতা, বিএনপি জামাতের উপর নিপীড়ন এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি নেমে এসেছিল। এখন বিএনপি কি আবারও সেই ধরনের দলের বাইরে অপরীক্ষিত লোকদের এই দায়িত্বে দেবে কিনা, সেটা একান্তই তাদের বিষয়। তবে দেখুন, বাংলাদেশের রাজনীতিতে প্রেসিডেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। অনেকে বলে থাকেন তিনি আসলে ঠুঠো জগন্নাথ, কেবলমাত্র সই করেন বা সরকারের বার্তাটাকেই উপস্থাপন করেন, তার ক্ষমতা বলতে কিছুই নেই। তার ক্ষমতা থাকুক বা না থাকুক, তার এমন এমন ক্ষমতা আছে, তিনি যদি সত্যিকার অর্থে দৃঢ়তা দেখান, সাহস দেখাতে পারেন, তাহলে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। তো এজন্যে প্রেসিডেন্ট পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো অস্থিতিশীল পরিবেশ, অগণতান্ত্রিক পরিবেশে প্রেসিডেন্টই মুখ্য হয়ে ওঠেন, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়েছিল। তো তিনি তো সাহস দেখাতে পারেননি আওয়ামী লীগের পক্ষে। তিনি জনবিক্ষোভের মধ্যে এমন ভাবে পড়ে গেলেন যে আসলে এই গণঅভ্যুত্থানের পক্ষে কিন্তু তাকে অবস্থান নিতে হলো। কিন্তু এমন এমন সময়ও দেখা গেছে যে এই ধরনের সরকার ক্ষমতাচ্যুত হবার পর তার রেখে যাওয়া প্রেসিডেন্টে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অনেক সময়। তো প্রিয় দর্শক, সেই জন্যে তার ক্ষমতা না থাকলেও বিপদাপন্ন পরিস্থিতিতে আমাদের দেশের প্রেসিডেন্টই অনেক গুরুত্বপূর্ণ। তো সে কারণে শেখ হাসিনা চিন্তা করেছিলেন যে তিনি যদি বিপদে পড়েন তাহলে শাহাবুদ্দিন চুপ্পু কোনো না কোনো পথ বের করবেন, কিন্তু তিনি অতটা সাহস দেখাননি, বা গণ অভ্যুত্থানের পক্ষে মন থেকে না হোক, তিনি তো নিয়মের ব্যত্যয় ঘটাননি, এটাই হচ্ছে বড় কথা। এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে
চাপা অসন্তোষও আছে বলে কেউ কেউ মনে করেন। এখন নতুন যে প্রেসিডেন্ট আসবে, যাকে দায়িত্ব দেওয়া হবে, তিনি বিএনপির লোক হবেন কিনা, অনুগত হবেন কিনা, দেশপ্রেমিক হবেন কিনা, গণতন্ত্রের পক্ষের হবেন কিনা, এটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।